ও বৌদি, তুমি আজকে উপোস করছো, আজকে তুমি এরকম কাজ করতে লাগলা। তুমি সরো, আমি কি স্যান্ডউইচ বানাইতে পারি, তুমি যা বিশ্রাম করো, আমি করে দিয়েছি। আমার অভ্যেস আছে বিষ্টুদা উপোস করার। সূর্য স্যার একটা অভ্যেস নেই, উনি তো সকাল থেকে কিছু খাননি। এখন নিয়ে যাই ওনাকে এটা দিই, তারপর আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। কথা শোন না, বলছি যে সূর্যের জন্য কিছু একটা খাবার বানিয়ে ওকে তাড়াতাড়ি দিয়া তো। বড় কথা, বৌদি তো ছোট সাহেবের খাবার বানায় ফেলাইছে। আমার হয়েই এসছে কথা বাবু, আমি এটা শেষ করে নিয়ে সূর্য স্যারের কাছে নিয়ে যাচ্ছি খাবার। সোহাগ, তোর মতো করে আমার ছেলেটার কথা আর কেউ ভাবে না রে। এই যে মহাজ্ঞান ইন্দ্র মল্লিক মহাশয়, জ্ঞান বিলোতে বিলোতে আপনার জ্ঞানের ঝুলি কি খালি হয়ে গেল নাকি? এই অধমের জন্য কিছু বেঁচে আছে? হ্যাঁ, তুমি আমায় যতই উপহাস করো না কেন ময়ূরাক্ষী, আমার আজকাল কিচ্ছু যায় আসে না, কারণ তোমার উপহাসটা আমার গা সওয়া হয়ে গেছে। তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমার জীবন থেকে না অহং, ইগো এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করো, ভালো থাকবে। হোয়াট? আমার জীবন থেকে আমি আমার ইগোটাকে বাদ দিয়ে দেবো? এই ইগোটা আমার অহংকার নয়, অলংকার। অলংকার না সৌন্দর্য বৃদ্ধি করে, তাই সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই অলংকার পরতে হয়। অলংকারের বাহুল্য কিন্তু সাজটাকে পুরো নষ্ট করে দিতে পারে, তাই চোখেও লাগে। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে ময়ূরাক্ষী। তোমার এই অহং তোমার আসল রূপটাকে অলংকারের বাহুল্যর মধ্যে ঢেকে দিয়েছে ময়ূরাক্ষী। সেই জন্য তুমি তোমার আসল চেহারাটা দেখতে পাচ্ছ না, আর আমরাও তোমাকে চিনতে পারছি না। সরি ইন্দ্র, আমি তোমার চোখ দিয়ে আমার জীবনটাকে দেখতে পাচ্ছি না। অনেক কষ্ট করতে হয়েছে, এই জায়গাটায় পৌঁছানোর জন্য অনেক চড়া দাম দিতে হয়েছে আমাদের। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কর্পোরেট অফিসের সামনে বসে থাকতে হয়েছে শুধুমাত্র একটা অর্ডারের জন্য। তারপর লোকাল ট্রেনের ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে আজ শান্তিপুর, কাল বারাসাত, পরশু পুরুলিয়া যেতে হয়েছে। কোথায় না কোথায় যেতে হয়েছে, শুধুমাত্র কোথা থেকে সস্তায় মেটেরিয়াল পাওয়া যায় তার খোঁজে। সেসব দিন আমি ভুলে যাইনি। ময়ূরাক্ষী, জীবনে চড়া দাম শুধু আমরা দুজনেই দিয়েছি, সূর্য কিচ্ছু করে। ও স্ট্রাগলটা কোনো স্ট্রাগল নয়, ওর জীবনে কোনো স্ট্রাগল নেই। আছে তো, কিন্তু সূর্য নিজের দামটা বুঝতে পারছে না। অবুঝের মতন একটার পর একটা ডিসিশন নিয়ে যাচ্ছে, যেটা আমি মেনে নিতে পারছি না। তার জন্য তুমি যদি আমার ইগোর দিকে আঙুল তোলো, রিয়েলি আই ডোন্ট কেয়ার। বিশু, আমার গ্রিন টিটা কে বানিয়েছে? আমি বানিয়েছি কিনিমা। বিষ্টু, তোমাকে কতবার বলেছি আমার জন্য গ্রিন টি তুমিই বানাবে। এই জঘন্য গ্রিন টিটা খেয়ে আমার মুডটাই অফ হয়ে গেল। এক্ষুনি আমার জন্য এক কাপ গ্রিন টি বানিয়ে ঘরে নিয়ে এসো। সূর্য স্যার কোথায় গেলেন? দেখে শুনে চলতে হয় ম্যাডাম, না হলে হোঁচট খেতেই হবে।
আমার পেছনের দিকে তো আর দুটো চোখ নেই স্যার, তাই। আমি তো তোমাকে বলেছি তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে। তোমার পিছনে দুটো চোখ লাগানোর ব্যবস্থা আমি করছি। কি যে বলেন না আপনি স্যার। সোহাগ হাসতেও জানে? মানে না, আমি কখনো তোমাকে হাসতে দেখিনি আমার চোখের সামনে, তাই আমি ভাবছিলাম তোমাকে একটা লাফিং ক্লাবে ভর্তি করে দেবো। স্যার, স্যার আপনি তো সকাল থেকে কিছু খাননি, তাই স্যান্ডউইচটা এনেছি, ওটা খেয়ে না হয় এগুলো খাবেন, না হলে শরীর খারাপ করতে পারে। ভালো হয়েছে স্যার। এ বাবা, আপনার মুখে মিয়োনিজ লেগে গেছে। কোথায়? এই ঠোঁটের কোণাটাতে, ওই দিকে স্যার, ওই দিকে। আরেকটু ওপরে স্যার, আরেকটু নিচে। আপনি ডান দিকে, আরেকটু নিচে, ওই দিকেই। সোহাগ কি করছো তুমি? উপর বলছো, নিচে বলছো, লেফট বলছো, রাইট বলছো, কোথায়? আপনি বুঝতে পার, আমি মুছিয়ে দেব। প্লিজ। থ্যাংক ইউ। ডাবল থ্যাঙ্কস। ডবল থ্যাঙ্কস? ডাবল থ্যাঙ্কস। প্রথম থ্যাঙ্কস হচ্ছে আমাকে এত দুর্দান্ত স্যান্ডউইচ খাওয়ানোর জন্য, আর সেকেন্ড থ্যাঙ্কস মিয়োনিজটা মুছে দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি খান, আমি আসছি। সোহাগ, 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 সোহাগ। রূপা দিদি আমাকে এভাবে ডাকছে কেন? আমি কি আবার কোনো ভুল করলাম? ভুল? তুমি তো কিছু ভুল করো না, অ্যাটলিস্ট আমার চোখে তো পড়েনি। সোহাগ, সোহাগ, সোহাগ। আপনি শুনতে পাচ্ছেন না স্যার কিভাবে রেগে ডাকছে রূপা দিদি? নিশ্চয়ই কিছু একটা ভুল করেছি আমি। যাই। সোহাগ, সোহাগ শোনো, সোহাগ। এই বাড়ির মানুষগুলোকে সোহাগ বড্ড ভয় পায়, কিন্তু তুমি তো খুব সাহসী মেয়ে সোহাগ। তোমাকে এই ভয়টা জয় করতেই হবে। আমি তোমাকে হেল্প করব। ইয়েস, আমি তোমাকে সাহায্য করবই। আমি ডাকছিলেন? শেষ হয়েছে? তোমার মরা মাকে নিয়ে তোমার আরাধনা করা শেষ হয়েছে? কেন ডাকছিলেন বলুন? কেন ডাকছিলাম সেটা বলে দিতে হবে? তুমি জানো না মিনু এই বেলা ছুটি নিয়েছে? তোর কাজগুলো কে করবে শুনি? আমার বিছানাটা কে করবে? দেখে আমাকে আজকে এই নোংরা বিছানাতেই শুতে হবে। সকাল থেকে তোমার এই মরা মাকে নিয়ে বাড়িতে আদিক্ষেতা চলছে তো চলছে, আর এদিকে এত কাজ পড়ে রয়েছে, সেদিকে কোনো নজরই নেই। আমার বিছানাটা কি তোমার মরা মা এসে করে দিয়ে যাবে? রূপা দিদি, উপস, সত্যি কথাটা বললাম বলে গায়ে ফসকে পড়লো নাকি সোহা? ফোসকাটা গায়ে পড়েনি, আমার মনে পড়েছে। মরা মা তখন থেকে বলেই চলেছেন। আমার মা আমার জন্য মরেনি, বেঁচে আছে, আমার সঙ্গে আছে, আমার সারা বুক জুড়ে মায়ের স্মৃতি রয়েছে। তাই দয়া করে আমার মাকে বারবার এভাবে বলবেন না। আমি মানছি আজকে মিনু দিদি ছুটিতে আছে, আমি বিভিন্ন কাজে ছিলাম, আমি সবকিছুর মাঝে আপনার বিছানাটা এসে পরিষ্কার করে দিতে ভুলে গেছি। আমার ভুল হয়েছে, আমি করে দিচ্ছি। দিচ্ছি না, এক্ষুনি করো, আমার ঘুম পেয়েছে। কি হয়েছে রে দিদি? কোনো প্রবলেম হয়েছে? আমাকে বল। না, প্রবলেম হয়েছিল, বাট সেটা সলভ হয়ে গেছে। ও আই সি, মানে একটা প্রবলেম হয়েছিল যেটা এখন সলভ হয়ে গেছে। ঠাকুর স্যার যেন আবার কোনো অশান্তি না করেন। নিজের সমস্যা সমাধানের জন্যই তুই সোহাগকে পাগল মতন ডাকাটা কি করছিলিস? মানে সোহাগ এই বাড়িতে সবার প্রবলেম মানে মুশকিল আসানের রোল প্লে করছে। ওয়াও, হোয়াট
মুশকিল আছেন ভাইয়া? বিছানা ঝাড়ার কাজ যে কেউ করতে পারে, এটা কোনো বড় ব্যাপার না, এটা কোনো মুশকিলের বিষয়ও নয়। আই সি, তার মানে তোর বিছানা ছাড়ার জন্যই তুই সোহাকে ডাকছিলিস? এক্স্যাক্টলি, কারণ মিনু নেই, তো সেই জন্যই সোহাগকে ডাকছিলাম। মানে মিনু নেই তাই এই কাজটা সোহাকে করতে হবে? সোহাগ সর। কি করছেন স্যার আমায় দিন? সারাদিন মায়ের কাজের জন্য তোমার অনেক খাটাখাটনি গেছে, তুমি যাও গিয়ে রেস্ট নাও। স্যার আমি করে দেবো, দিন না আমায়। এই কাজটা যে কেউ পারবে, আমি পারবো, তুমি যাও। স্যার বললাম না, যাও গিয়ে বিশ্রাম নাও। গো অ্যান্ড টেক রেস্ট। গো। ভাইয়া তুই আমাকে দে, আমি করে নিচ্ছি, ছাড় আমায় দে। এই সামান্য কাজের জন্য তোকে অন্য কারোর উপরে ডিপেন্ড হতে হয়? হ্যাঁ, যেখানে তুই নিজের মুখে বললি এটা যে কেউ পারে, মানে একটা তুচ্ছ কাজ। এই তুচ্ছ কাজ তুই করতে পারছিস না? ভাইয়া প্লিজ সারাক্ষণ এই বইয়ের হয়ে ওকালতি করাটা বন্ধ কর। আমিও এটাই চাই, আমিও আমার বউয়ের হয়ে সারাক্ষণ ওকালতি করতে চাই না, কিন্তু কি করবো বল, আমার বউকে সবাই ইচ্ছে পুতুল মনে করে নিয়েছে, ইচ্ছে মতো টর্চার করে। অ্যাজ আ হাজবেন্ড আমি তো সেটা মেনে নিতে পারি না। হ্যাঁ, তোরা আমার বউকে টেকেন ফর গ্রান্টেড মনে করা বন্ধ করে দে, আমি ওকালতি করা বন্ধ করে দেব। এখন থেকে নিজের বিছানা নিজে ঝাড়বি। নেহাত কেউ না পারলে আমার বউকে না, আমাকে ডাকবি, আমি এসে ঝাড় দিয়ে দেবো। ওই বাংলায় কি যেন বলে, হ্যাঁ, পরিপাটি করে তোর বিছানা করে দিয়ে যাবে, বুঝলি? ছাড় দেওয়া মাই ফুট। বিষ্ণুদা, হ্যাঁ একটু সুপের বোলটা দাও তো। হ্যাঁ দিতেছি। রূপা দিদির জুস আর জামাইবাবুর আলুর পরোটাও হয়ে এসছে, এই শেষটা ভেজে নিলেই হয়ে যাবে। আর সূর্য স্যারের স্যান্ডউইচটা হয়ে গেছে। বাপ রে বাপ, এই বাড়িতে একজনের এক রকম খাবারের অর্ডার, বুঝছো? ঝক মারি শেষ নাই। তুমি যে এক হাতে কি করে সামলাও এইটাই বুঝা পাই না। তবে যাই বলো বৌদি, তুমি এই বাড়িতে আসনের পর থেকে সবার নবাবী আনাটা যেন বেশি করে বাইরে গেছে। বলছি নেহা দিদি স্যালাডটা তো করা হয়নি বিষ্ণুদা, একটু তাড়াতাড়ি করো। দাও দাও, আমি করে দিচ্ছি, দাও। তাড়াতাড়ি করি বিষ্ণুদা, চলো, এক্ষুনি সকলে চলে আসবে। আপনার ডিম সেদ্ধ আর জুস। মিষ্টু, আমার চিকেন স্যুপটা করেছো তো? বানাইছি। স্যুপটা বিষ্টুই বানিয়েছে তো, টেস্টটা তো অন্যরকম লাগছে, অনেক বেটার লাগছে। এনিওয়েজ, এটা নিয়ে প্রশ্ন করে আর কোনো লাভ নেই। ওয়াও সোহাগ, তোমার হাতে তৈরি করা স্যান্ডউইচের কোনো জবাব নেই, তাই না বাবা? স্বাদটা একদমই অন্যরকম হয়েছে। কেন বলতো, এই স্যান্ডউইচটা যে যে জিনিস দিয়ে তৈরি করা হয়েছে তার সঙ্গে মিশে গেছে যত্ন, আর যত্নের স্বাদ তো একটু অন্যরকম হবেই, ভালো তো হবেই। বলছি সোহাগ, তুমি আলুর পরোটা কি মশলা দিয়েছো বলো তো? হ্যাঁ, খেতে কিরকম একটা
তিতকুটে মানে একটু তেতো তেতো লাগছে। ও তাই? তুমি তাহলে আলুর পরোটা খেও না জিজু। সকাল সকাল মুখটা তেতো করে কি কোনো লাভ আছে? তা নয়, খাওয়া যাচ্ছে, আমি খেয়ে নিতে পারবো। সোহাগ, জিজুর এটা কত নম্বর পরোটা হচ্ছে? এই মোটে 5.5টা। বাহ জিজু, কিপ ইট আপ! তুমি তেতো পরোটা 5.5টা খেয়ে নিলে? সোহাগ, কাল থেকে তুমি জিজুর জন্য এইভাবে তেতো পরোটাই বানাবে। আচ্ছা সূর্য, নিজে খাচ্ছিস খানা, কেন সার্থকের পিছনে লাগছিস বলতো? হ্যাঁ, আমার আর জিজুর তো ওই রকমই সম্পর্ক। শ্যালক আর বোনের বরকে বাংলায় কি জানো বলে? ভগ্নিপতি। ইয়েস, শ্যালক আর ভগ্নিপতির এরকম মজারই তো সম্পর্ক আমাদের। হ্যাঁ, ওই রকম। হ্যাঁ, খাই। এই নিন স্যার। সোহাগ, তোমার হাতে কি হয়েছে? ও কিছু না, না, নিশ্চয়ই কিছু, দেখাও আমায়। বলছি তো কিছু হয়নি। এটা তো পোড়ার দাগ, পুড়লো কি করে? রান্না করতে গিয়ে কোনো রকম ভাবে লেগেছে, হয়তো কিছু হয়নি স্যার, ঠিক হয়ে যাবে, ছাড়ুন। ছাকা লাগলেও ওষুধ লাগাতে হবে। ওষুধ লাগিয়েছো? রান্না করতে গেলে এরকম হতেই থাকে, ঠিক হয়ে যাবে, ছাড়ুন। বিশ্বদা, কয়েন্সের কথা আমার রুম থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো। ফার্স্টে আনতেছি এখন। এই চাকরানিটা ভাইয়ার উপরে যে কি জাদু করেছে ভগবান জানে। দেখি ময়ূরা, কি তুমি স্যুপটা না খেয়ে উঠে যাচ্ছ কেন? আমার ভালো লাগছে না। আরে মিষ্টু, এরপর থেকে ব্রেকফাস্টটা আমার ঘরেই পাঠিয়ে দেবে। ব্রেকফাস্ট টেবিলে নিত্য নতুন নাটক আমার অসহ্য লাগছে। সরব। বিশ্বদা, ফার্স্ট এড বক্স। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্য, একটু জ্বলবে, দেখবে তারপরে ঠিক হয়ে গেছে। হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে। আমি বেশ বুঝতে পারছি সূর্যর মনে সোহাগের প্রতি মায়া জন্মাতে শুরু করেছে। নিজের অজান্তেই সোহাগকে ভালোবাসতে শুরু করেছে সূর্য। ঈশ্বর, আমার ভাবনাটা যেন সত্যি হয়, সত্যি যেন সূর্যর মনটা দখল করে নিতে পারে সোহাগ। ও বৌদি, এ তুমি কি করলা? সব তরকারি তো তুমি আমারে দিয়ে দিলা। আরে দিনই, এই তো আমার জন্য আছে, দেখ। এই ডুব তরকারি তোমার জন্য রাখছো? আমার তরকারি বেশি খেতে ভালো লাগে না, পরোটা খাচ্ছি তো। ঠিক আছে, খাও। অমৃত, নিজের আঙুলটাই চাপায়া খেয়ে ফেলাই। বড় কর্তা ঠিকই কয়, তোমার হাতের যত্নের রান্নায় স্বাদ যেন আবার দ্বিগুণ হয়ে যায়। কইতেছি, এত ভালো রান্না শিখলা কই থেকে গো? ডিম্মার কাছ থেকে। আমাদের মা তো সেই কোন ছোটবেলায় ডিম্মার হাতে আমাদের তুলে দিয়ে চলে গেছে, তাই যা শিখেছি, যেমন শিখেছি সব ডিম্মার কাছ থেকে, রান্না বান্না। এখন কথা গো, তোমার ডিম মারে না সেদিন দেখলাম, এত যে বয়স হয়েছে দেখা বোঝা যায়। ছোট কর্তার হাত ধরে যা নাচানাচি করলো, আর কি কমু। আমার ডিম্মার শুধু শরীরের বয়স হয়েছে, মনটা একদম বাচ্চাদের মতো, সব সময় আনন্দ করে। এত অভাব অনটন সবকিছুর মধ্যে সব সময় হাসে। ডিম্মা যে কোনো পরিস্থিতিতে জানো তো কেমন হেসে সবটা কেমন ঠিক করে দেয়। এখন থেকে নিজের বিছানায় নিজে ঝাড় দিবি। নিহাত কেউ না পারলে আমার বউকে না, আমাকে ডাকবি, আমি এসে ঝাড় দিয়ে দেবো।
মরেনি, বেঁচে আছে, আমার সঙ্গে আছে, আমার সারা বুক জুড়ে মায়ের স্মৃতি রয়েছে। তোমার মায়ের ওপরে তোমার খুব দরদ, তাই না সোহাগ? এই দরদের মজা আমি দেখাচ্ছি। এ কি, ঘরের এই অবস্থা কে করলো? আমি তো একটু আগে গুছিয়ে দিয়ে গেলাম। স্যার, আপনার যদি কিছু খোঁজার প্রয়োজন ছিল আপনি আমাকে বলতে পারতেন, আমি খুঁজে দিতাম। ঘরের এই তছনছ অবস্থা কেন করেছেন বলুন তো? আমি না না, আমার বন্ধু তো আমার সঙ্গেই আছে, আমি তাকে খুঁজতে যাবো কেন? আপনি করেননি, তাহলে ঘরের এই অবস্থা কে করলো? আমি একটু আগে গুছিয়ে দিয়ে গেলাম সব। তাই তো, দিন দুপুরে তো ভূত আসবে না, এটা নিশ্চয়ই কোনো মানুষের কাজ। কে আমার রুমে, সরি, কে আমাদের রুমে এসে এইভাবে তছনছ করে চলে গেল?